দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন নেতাকর্মী সমর্থকরা। এ নিয়ে জানতে লুৎফর রহমান সোহাগের কাছে যাচ্ছি, তিনি আছেন সেখানে। সোহাগ, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে ৩৬ জুলাই এক্সপ্রেসে এলাকার অবস্থা কেমন দেখছেন? হাসিব, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকালকে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গণসংবর্ধনা, সেটি কিন্তু আমার ঠিক পিছনেই কিন্তু মঞ্চ রয়েছে। সেই মঞ্চটি কিন্তু প্রস্তুত অবস্থায় তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের গণসংবর্ধনার উপলক্ষে। আপনারা জানেন যে দীর্ঘ ১৭ বছর পরে কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন এবং তার এই দেশে ফিরেটাকে স্মরণীয় করে রাখতে কিন্তু বিএনপির পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এবং এই যে মঞ্চটি এখানে তৈরি হয়েছে, বিএনপির নেতাকর্মীরা আশা করছেন যে এখানে ৫০ লাখ লোকের একটি জমায়েত তারা করবেন। সেই হিসেবে এই মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স সহ যে ধরনের জরুরি ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা তৈরি করা হয়েছে। এবং একই সঙ্গে আপনি দেখছেন আমার সামনে যে ৩০০ ফিটের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটা কিন্তু একেবারে বিএনপির নেতাকর্মীদের দ্বারা কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলার যেসব নেতাকর্মীরা রয়েছেন বিএনপির, তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই পুরো রাস্তাটা কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন। এবং আমরা অনেককে দেখতে পেয়েছি যে এই রাস্তায় কিন্তু শুয়ে পড়েছেন এবং তারা বলছেন যে তারা এই রাস্তাতে তারা রাত যাপন করবেন এবং তারা রাতভর এখানে অপেক্ষা করবেন। তাদের একটাই উদ্দেশ্য, যাতে করে সকালে এখানে যখন গণসংবর্ধনার জন্য মানুষ আসতে শুরু করবে, তার আগে যেন তারা এই সমাবেশ স্থলে যেন তারা তাদের জায়গা তৈরি করে নিতে পারেন। সেই জন্যই কিন্তু তারা রাতভর এখানে অপেক্ষা করছেন। আর আমার পাশে যে ৩০০ ফিট আরেকটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটিও কিন্তু একই রকম কিন্তু কানায় কানায় পূর্ণ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আর বিএনপির যে নেতাকর্মীরা এখানে এসেছেন, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারেক রহমানের ফিরে আসা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, কারণ সামনে আপনারা জানেন যে নির্বাচন রয়েছে এবং রাজনীতির বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তারা আশা করছেন যে তারেক রহমানের ফিরে আসার মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপির অবস্থান আরও শক্ত হবে। এবং তারা আশা করছেন যে তারেক রহমানের নেতৃত্বে তারা বাংলাদেশের এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আরও অনেক ইতিবাচক কাজ করতে পারবেন, সেই প্রত্যাশাই তারা করছেন। হাসিব।